যদি আপনার হঠাৎ জরুরি টাকার প্রয়োজন হয় তাহলে আল্লাহর এই পবিত্র নামটি ৭১ বার পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন। একবার চেষ্টা করে নিজেই ফলাফল দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, যখন আপনার টাকার দরকার হবে তখন আপনাকে কারও কাছে হাত পাততে হবে না, কাউকে কিছু বলতে হবে না। আপনার যত টাকাই প্রয়োজন হোক, ১ লক্ষ, ২ লক্ষ কিংবা ৫০ লক্ষ, যাই হোক না কেন, শুধু চোখ বন্ধ করে মনোযোগ ও দৃঢ় বিশ্বাসের সঙ্গে আল্লাহর এই নামটি জপ করা শুরু করুন। অদৃশ্যভাবে আল্লাহ তাআলা আপনার জন্য ব্যবস্থা করে দেবেন। আজ আমি আপনাদের সঙ্গে হৃদয়ের একটি গোপন ও অত্যন্ত মূল্যবান বিষয় শেয়ার করছি। এটি একটি পরীক্ষিত ও প্রমাণিত আমল। আপনি যদি এভাবে দোয়া করেন, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দান করুন, আমার দারিদ্র্য দূর করে দিন, আমাকে সচ্ছল করুন এবং আমার ঘরে বরকত ও রিজিক বৃদ্ধি করে দিন, তাহলে পূর্ণ বিশ্বাস ও সম্পূর্ণ আস্থার সঙ্গে এই আমলটি পালন করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। যারই টাকার প্রয়োজন আছে সে আজ থেকেই এই আমল শুরু করে দিন। এর জন্য কোনো নির্দিষ্ট দিন বা সময়ের প্রয়োজন নেই। সোমবার, শনিবার কিংবা অন্য কোনো দিনের অপেক্ষা করার দরকার নেই। প্রতিদিন, প্রতি ঘণ্টা, প্রতিটি মুহূর্তে আল্লাহর দরবারে বসে এই জিকির শুরু করুন। প্রিয় দর্শকবৃন্দ, এটি একটি বিশেষ ও পরীক্ষিত আমল, যা সহজে কোথাও পাওয়া যায় না। অনেকেই এটি গোপন রাখে, কারণ তারা জানে এই আমল জানলে মানুষ খুব দ্রুত সচ্ছল হয়ে উঠতে পারে। এটি এতটাই শক্তিশালী ও কার্যকর যে আপনি জপ শুরু করলেই অদৃশ্য সাহায্য আসতে শুরু করবে। আর আপনি যদি সত্যিই ধনী হতে চান, তাহলে আল্লাহ তাআলা আপনার সম্পদে বরকত দান করবেন। আপনার দারিদ্র্য, কষ্ট, দুশ্চিন্তা ইনশাআল্লাহ খুব দ্রুত দূর হয়ে যাবে। অল্প কিছুদিনের মধ্যেই আপনি সচ্ছল মানুষের কাতারে সামিল হয়ে যাবেন, এমনকি আত্মীয় স্বজনদের থেকেও বেশি সম্পদের অধিকারী হতে পারেন। আমি এসব কথা নিজের মন গড়া বলছি না। আল্লাহর নেক বান্দাদের কাছ থেকে পাওয়া একটি পরীক্ষিত আমল আপনাদের কাছে ঠিক একইভাবে পৌঁছে দিচ্ছি। এটি আল্লাহর একটি বিশেষ নামের জিকির, যা রিজিক ও সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী। ইতিহাসে এমন অনেক দৃষ্টান্ত রয়েছে যেখানে এই আমলের মাধ্যমে ভিক্ষুকও সচ্ছল ও প্রভাবশালী হয়ে উঠেছে। অতএব যারা ধন সম্পদ ও প্রশস্ত রিজিক চান, তারা আর এদিক ওদিক ছুটোছুটি করবেন না। একমাত্র আল্লাহর দরবারেই ফিরে আসুন। কারও কাছে কিছু চাইবেন না। জীবনে এই আমলকেই আপনার প্রথম ও শেষ আমল হিসেবে গ্রহণ করুন। প্রিয় দর্শকবৃন্দ, অনেকেই অভিযোগ করেন তারা বহু আমল করেছেন, কিন্তু কোনো ফল পাননি। আজ আমি আপনাদের সেই আমলের কথাই বলছি, যা ধুলোকে সোনায় পরিণত করতে পারে। এই আমল আপনার জীবন বদলে দেবে, এমনকি আপনার ভবিষ্যৎ প্রজন্মের উন্নতির পথও খুলে দেবে। ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে আপনার ঘর থেকে কখনো অর্থের অভাব হবে না, আর যে দারিদ্র্য আছে তা সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। এখন আপনাকে আল্লাহর এই বরকতময় নামগুলো ঠিক যে ক্রমে বলা হবে সেই ক্রমেই পড়তে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পড়ার সময় আপনার পূর্ণ বিশ্বাস ও দৃঢ় আস্থা আল্লাহর উপর থাকতে হবে। আপনি এই আমল শুরু করলেই রিজিক আপনার দিকে ধাবিত হবে, রিজিক আপনার উপর বর্ষিত হবে, আর সম্পদ হয়ে উঠবে আপনার জীবনের স্থায়ী সঙ্গী। তখন আপনাকে আর অর্থের পেছনে দৌড়াতে হবে না, বরং অর্থ নিজে থেকেই আপনাকে খুঁজে নেবে এবং আপনার ঘরে পৌঁছে যাবে। আপনি যদি এই আমল না করেন, তাহলে সারা জীবন আফসোস থেকেই যাবে। আর যদি সত্যিই নিজের অবস্থার পরিবর্তন চান, তাহলে এখনই আল্লাহর দিকে ফিরে আসুন। ইনশাআল্লাহ আপনার ভাগ্যে বিজয় লেখা থাকবে, আপনি প্রতিটি লক্ষ্যে সফল হবেন, আপনার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে। সময়ের গুরুত্ব বিবেচনা করে চলুন আজকের বরকতময় আমলের দিকে এগিয়ে যাই। তবে তার আগে, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, যাতে মূল্যবান আমলের ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, যে কোনো দিন, যে কোনো নামাজের পর যখনই সময় পাবেন, পবিত্র অবস্থায় জায়নামাজে বসুন। প্রথমে আপনাকে দরুদ শরীফ 11 বার পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি যে কোনো দরুদ পড়তে পারেন, সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দীর্ঘ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তবে সম্ভব হলে দরুদে ইব্রাহিম পড়বেন, কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকেই সবচেয়ে বেশি পছন্দ করতেন। এখন আমার সঙ্গে একবার দরুদে ইব্রাহিম পড়ে নিন, এতে সব কল্যাণ অন্তর্ভুক্ত রয়েছে।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন মজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন মজিদ। দুরুদ পড়ার পর এখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ত করুন। আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন এবং নিজের বাড়ি চান, সেই নিয়ত করুন। গাড়ি চাইলে তার নিয়ত করুন। অনেক চেষ্টা করেও যদি চাকরি না পেয়ে থাকেন, চাকরির নিয়ত করুন। যাকে ভালোবাসেন তাকে বিয়ে করতে চাইলে তার নিয়ত করুন। ঋণ মুক্তি, দূরে থাকা প্রিয়জনের সঙ্গে মিলন, আজ আপনার যে প্রয়োজন সেটিরই নিয়ত করুন। কোনো কিছুই অসম্ভব ভাববেন না। ইনশাআল্লাহ প্রতিটি অসম্ভব ইচ্ছাই সম্ভব হয়ে যাবে। নিয়ত করার পর একবার কালিমায় শাহাদাত পড়ে আমল শুরু করুন। প্রথম আমলটি কুরআন মাজিদের সূরা আল কাউসার। প্রিয় দর্শকবৃন্দ, সূরা কাউসার এতটাই শক্তিশালী যে আপনার ব্যবসায় বাধা থাকলে, সন্তানের বিয়েতে বারবার সমস্যা হলে, ঘরে জিন, জাদু বা কুনজরের প্রভাব থাকলে সবকিছু ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সূরা কাউসার ভাগ্য পরিবর্তন করে, রিজিকের দরজা খুলে দেয়। সূরাটি ছোট হলেও এর বরকত অসীম। আপনাদের সূরা কাউসার 11 বার পড়তে হবে। ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে ব্যবসার বাধা ভেঙে যাবে এবং রিজিকের পথ প্রশস্ত হয়ে উঠবে। ইনশাআল্লাহ বিয়ের সব বাধা দূর হবে। আপনার ঘর সংসার হবে নিরাপদ ও শান্তিময়। আপনার দোকান, অফিস, ব্যবসা কিংবা জীবিকা সবই থাকবে আল্লাহর হেফাজতে। তখন পৃথিবীর কোনো শক্তি আপনার সফলতাকে থামাতে পারবে না। সূরা কাউসার 11 বার পড়া শেষ হলে এবার দ্বিতীয় আমল শুরু করুন। এখন পড়বেন সূরা ইখলাস। এই সূরাটি আল্লাহর একত্ববাদের ঘোষণা দেয় এবং বান্দাকে আল্লাহর অত্যন্ত নিকটে পৌঁছে দেয়। এর মাধ্যমে একজন মানুষ আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। ভাই ও বোনেরা, সূরা ইখলাসও 11 বার পড়বেন। মনে রাখবেন, সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন খতমের সওয়াব পাওয়া যায়, আর 11 বার পড়লে আল্লাহর রহমত বিশেষভাবে বর্ষিত হয়। তখন সফলতা আপনার নিত্য সঙ্গী হয়ে যাবে। আপনি যেখানে যাবেন, যা কিছু ধরবেন, আল্লাহ তাতে এমন বরকত দেবেন যেন তা সোনায় পরিণত হয়। বছরের পর বছর যে ইচ্ছার জন্য অপেক্ষা করছেন, সূরা ইখলাস 11 বার পড়ার মাধ্যমে আল্লাহ তা আপনার হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ। সূরা ইখলাসের পর রয়েছে তৃতীয় ও শেষ আমল। এই আমল ছাড়া আজকের আমল সম্পূর্ণ হবে না। এটি আজকের আমলের মূল ভিত্তি, বলা যায় মেরুদণ্ড। আপনি যদি এটি নিয়মিত পালন করেন, তাহলে নিজের চোখেই এর করুণা ও শক্তির প্রভাব দেখতে পাবেন। এখন আসছি আল্লাহর সেই বিশেষ নামের দিকে, যা আপনার জীবনের সমৃদ্ধি, সম্পদ ও আল্লাহর রহমত ডেকে আনবে। প্রিয় দর্শকবৃন্দ, চোখ বন্ধ করে মনোযোগের সঙ্গে পড়ুন, ইয়া আল্লাহু, ইয়া গানিয়ু, ইয়া মুগনিয়ু। এই 3টি নাম একসঙ্গে একবার গণ্য হবে। ডান হাতের আঙুল অথবা তসবি ব্যবহার করে এটি 71 বার পড়তে হবে। ভিডিওতে বোঝাতে কিছুটা সময় লাগছে, কিন্তু বাস্তবে এই আমল করতে খুব বেশি সময় লাগে না। 3টি আমল ঠিক এই ক্রমানুসারে শেষ করার পর আবার শুরুতে যেভাবে করেছিলেন সেভাবেই দরুদ শরীফ 11 বার পড়বেন। এতেই আজকের আমল সম্পূর্ণ হবে। এই আমলের বরকতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সব প্রয়োজন, ইচ্ছা ও কামনা পূরণ করবেন। আপনি সম্মান পাবেন, সম্পদ পাবেন, সফলতা ও খ্যাতি আপনার জীবনে আসবে। দুনিয়া যেন আপনার পায়ের নিচে চলে আসবে। তবে আমল শেষ করার পর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে, যা অনেকেই ভুলে যান। দোয়া করার আগে সবচেয়ে জরুরি কাজ হল নিজের সব গুনাহের জন্য আন্তরিকভাবে তওবা করা। প্রিয় দর্শকবৃন্দ, 2 হাত তুলে আল্লাহর কাছে সত্যিকারভাবে ক্ষমা চাইবেন। আপনি কি জানেন, অনেক সময় মানুষ নিজের গুনাহের কারণেই আটকে যায়, তখন কোনো আমলই ফল দেয় না। তাই প্রথমেই খাঁটি তওবা করুন। এরপর আল্লাহর দরবারে কান্না ভেজা কণ্ঠে মিনতি করুন। বলুন, হে পরম দয়ালু আল্লাহ, আজ আমার রিজিক দরকার, আমার প্রয়োজন আছে। আমি আজ আপনার দরবারে একজন ভিখারি হয়ে হাজির হয়েছি। আমার সব ছোট বড় গুনাহ ক্ষমা করে দিন, যেন গুনাহের কারণে দারিদ্র্য ও কষ্ট আমার জীবনে না থাকে। সত্যিকারের তওবার পর কান্নার সঙ্গে নিজের সব ইচ্ছা ও চাহিদা আল্লাহর কাছে তুলে ধরুন। প্রিয় ভাই ও বোনেরা, এখন পুরস্কার নেওয়ার সময়, হাত ভরে নেওয়ার সময়। দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে চাইবেন, কারণ আমার রব তার বান্দাকে একজন মায়ের চেয়েও বহু গুণ বেশি ভালোবাসেন। তিনি এমনভাবে রিজিক দেবেন যে আপনি নিজেও বুঝতে পারবেন না কোথা থেকে তা এলো। আল্লাহ আপনাকে শুধু ভালো নয়, সর্বোত্তমটাই দেবেন ইনশাআল্লাহ। এখন আমার দোয়া, হে আল্লাহ,
তুমি যেন আমার এই প্রচেষ্টা কবুল করো, আমাদের সবাইকে সত্য কথা শুনতে, বুঝতে এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করো। আমরা যা চাইতে পারিনি তাও তুমি আমাদের দান করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সবশেষে একটি অনুরোধ, কমেন্ট বক্সে আল্লাহর ৯৯টি নামের মধ্য থেকে যে কোনো একটি নাম লিখে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতকারী ও সহায়ক হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।